আমাদের মধ্যে অনেকেরই শনি, রাহু বা কেতু এই সম্বন্ধে কোন সঠিক ধারণা নেই। আমরা প্রত্যেকে শুনেছি এই তিন গ্রহ যদি কারুর জীবনে অশুভ প্রভাব ফেলে তাহলে তার জীবন ছারখার হয়ে যায়, তার জীবনে উন্নতি হয় না, সারা জীবন তাকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। কিন্তু এই শনি, রাহু ও কেতু যদি কারোর জীবনে শুভ প্রভাব ফেলে তাহলে তার জীবনে অনেক উন্নতি হয় এবং সুখ সমৃদ্ধি আসে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শনি, রাহু ও কেতু কি এবং এদের প্রভাবে আপনাকে কোন কোন দুর্ভোগ পোহাতে হয়। আপনার রাশিচক্রে যদি এই তিন গ্রহ অশুভভাবে বিরাজ করে তাহলে আপনার ভাগ্য কোনোদিনই উজ্জ্বল হবে না। কিভাবে বুঝবেন শনি, রাহু ও কেতু আপনার জীবনে খারাপ প্রভাব ফেলছে এবং শনি, রাহু ও কেতুর প্রকোপ থেকে বাঁচার সহজ উপায় কি? যদি আপনারা এই সহজ উপায়গুলো জেনে থাকেন তাহলে আপনাদের জীবন থেকে খারাপ সময় কাটতে খুব বেশি সময় লাগবে না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এইসব গ্রহের দ্বারা একজন ব্যক্তির জীবন সরাসরি প্রভাবিত হয়। কুণ্ডলিতে অবস্থিত গ্রহগুলো যখন কোন ব্যক্তিকে শুভ ফল দেয় তখন সেই ব্যক্তি জীবনে সুখ অনুভব করেন। কিন্তু কোন গ্রহ যদি অশুভ ফল দেয় তাহলে সেই ব্যক্তিকে সারা জীবন দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। এই গ্রহগুলোর মধ্যে শনি, রাহু এবং কেতুর মতো গ্রহগুলো যখন মানুষের জীবনে অশুভ ফল দেয় তখন সেই ব্যক্তির জীবনের নানা ধরনের সমস্যা দেখা দেয়। জ্যোতিষ শাস্ত্রে গ্রহের অশুভ অবস্থাকে শান্ত করার জন্য নানা প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কিছু প্রতিকার সবাই অনুসরণ করতে পারে না, তাই অনেককে সারা জীবনই দুর্ভাগ্যের শিকার হতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ প্রতিকারের আলোচনা করব। সেই প্রতিকারগুলো খুব সহজেই এবং বিনা খরচে আপনারা করতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে শনি, রাহু ও কেতুর প্রকোপ থেকে মুক্তি পাবেন। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই প্রতিকারগুলি কি কি। শনি, রাহু ও কেতু কি? শনির অনুসারী হল রাহু ও কেতু। তাদের স্থান শরীরে নিযুক্ত করা হয়। রাহু হল মাথা আর কেতু হল ধর। যদি আপনার গলা থেকে মাথা পর্যন্ত কোন ধরনের ময়লা বা নোংরা জমে থাকে তাহলে রাহুর প্রকোপ আপনার ওপর বয়ে বেড়াচ্ছে এবং এই সমস্যাগুলো আপনার থাকলে বুঝতে হবে আপনি রাহুর শিকার। আপনি কেতুর শিকার হলে হাড়, চুল, দাঁত বা অন্ত্রের কোন সমস্যা দেখা দেয়। আর আপনি শনির শিকার হলে চোখ, চুল, ভ্রু, হাড় এবং কান পাটিকে প্রভাবিত করে। রাহু মাথা এবং চিবুককে আর কেতু কান, মেরুদণ্ড, হাঁটু, লিঙ্গ এবং জয়েন্টগুলিকে প্রভাবিত করে। রাহু ও কেতুর ভূমিকা একজন পুলিশ অফিসারের মতো। নিজেরা বিচারক শনির নির্দেশে কাজ করে। শনির রং নীল, রাহুর রং কালো এবং কেতুর সাদা। শনির দেবতা হলেন স্বয়ং মহাদেব। রাহুর দেবী হলেন সরস্বতী এবং কেতুর দেবতা হলেন ভগবান গণেশ। শনির প্রাণী মহিষ। রাহুর হাতি এবং জঙ্গি ইঁদুর এবং কেতুর কুকুর, গাধা, শূকর এবং টিকটিকি। শনির গাছ হল কিকর, আম ও খেজুর গাছ। রাহুর নারকেল গাছ ও ঘাস এবং কেতুর তেঁতুল গাছ ও তিল গাছ ও কলা গাছ। রাহুর অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? যদি কোন ব্যক্তি তার শরীরে কোনো প্রকার ময়লা জমিয়ে রাখে তবে তার উপর একটি অন্ধকার ছাড়া ঘোরাফেরা করতে শুরু করে, অর্থাৎ রাহুর প্রভাবে ব্যক্তির সাথে আকস্মিক ঘটনা বৃদ্ধি পায়। তার মধ্যে ঘটনা, দুর্ঘটনা, ভয় ও খারাপ চিন্তার জায়গা হয়। রাহুর প্রভাবে ব্যক্তি হবে অসৎ বা প্রতারক। রাহু এমন ব্যক্তির অগ্রগতি বন্ধ করে দেয়। রাহুর অশুভ প্রভাব মানে মনে সমস্যা দেখা দেবে, অপ্রয়োজনীয় শত্রু জন্ম হবে এবং মাথায় আঘাত হতে পারে। ব্যক্তি অতিরিক্ত মদ্যপান বা যৌন মিলনে লিপ্ত হতে পারে। রাহুর অশুভ প্রভাবে বৃহস্পতিও আমাদের ছেড়ে চলে যায়। শুভ রাহুর কারণে ব্যক্তির মধ্যে মহান সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী বা অতীন্দ্রিয় পণ্ডিতের গুণাবলী বিকাশ লাভ করে। এর অন্য দিকটি হল এটি যদি ভালো হয় তবে রাজযোগের ফল পাওয়া সম্ভব হয়। সাধারণত যাদের রাহু ভালো থাকে তারা সাধারণত পুলিশ বা প্রশাসনে বেশি থাকে। কেতুর অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? যে ব্যক্তি ভাষা ও মনের দিক থেকে নোংরা এবং যে ব্যক্তি রাত বাড়ার সাথে সাথে তার রং পরিবর্তন করে সে কেতুর শিকার হয়। যদি কেউ কাউকে প্রতারণা করে বা অত্যাচার করে
তাহলে কেতু তার পায়ের উপরে উঠতে শুরু করে এবং দেখতে দেখতে জীবনের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। চাকরি, ব্যবসা, খাওয়া দাওয়া সব বন্ধ হতে থাকে। এই ধরনের ব্যক্তি বাড়িতে নয়, রাস্তায় বা জেলে ঘুমায়। তিনি রাতে নিদ্রাহীন থাকেন, কিন্তু দিনের বেলা ঘুমিয়ে থাকেন। তিনি সমস্ত জীবন সহায়ক কাজ থেকে দূরে সরে যান। এছাড়াও কেতুর অশুভ প্রভাবে একজন ব্যক্তির প্রস্রাবের সমস্যা, জয়েন্টে ব্যথা, প্রজননে বাধা এবং ঘরোয়া বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি কোন ব্যক্তি কেতু শুভ অবস্থায় থাকে, তার ফলে একজন ব্যক্তি অবস্থান, প্রতিপত্তি এবং সন্তান লাভ করেন এবং রাতে শান্তিতে ঘুমন। শনির অশুভ প্রভাবে মানুষকে কি সমস্যায় পড়তে হয়? অপরিচিত নারীর সঙ্গে থাকা, মদ্যপান করা, মাংস খাওয়া, মিথ্যা বলা, ধর্ম নিয়ে খারাপ কথা বলা বা ঠাট্টা করা, পিতা ও পূর্বপুরুষদের অপমান করা এবং সুদের ব্যবসা করা, এই 7টি প্রধান কাজ শনিদেব পছন্দ করেন না। যদি কোন ব্যক্তি উপরোক্ত কোনো কাজ করেন, তবে শনি তার জীবন থেকে শান্তি, সুখ এবং সমৃদ্ধি কেড়ে নেয়। শনি একটি সাপের মতো, যার কামড়ে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত। শনির অশুভ প্রভাবে বাড়ি বা বাড়ির অংশ ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। অন্যথায় ঋণ বা মারামারির কারণে বাড়ি বিক্রি হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশের চুল দ্রুত পড়ে যায়। হঠাৎ আগুন লাগতে পারে। অর্থ সম্পত্তি কোন না কোনভাবে ধ্বংস হয়ে যায়। আর যদি শনির অবস্থান শুভ হয়, তবে ব্যক্তির সর্বক্ষেত্রে উন্নতি হয়। তার জীবনে কোনো প্রকার কষ্ট থাকে না। চুল ও নখ মজবুত হয়। এই ধরনের ব্যক্তি ন্যায়পরায়ণ এবং সমাজে অনেক সম্মান ভোগ করেন। এবার জেনে নেওয়া যাক রাহু, কেতু ও শনির দুর্ভোগ থেকে বাঁচার সহজ উপায়। শনির প্রতিকার: বাবা মহাদেবের মন্দিরে যান এবং তার কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন। মদ্যপান, খারাপ সংস্পর্শ, ধর্মের অপমান, পূর্বপুরুষদের অপমান ও সুদ ইত্যাদি থেকে দূরে থাকুন। শরীরের সব ছিদ্র প্রতিদিন ভালোভাবে পরিষ্কার রাখুন। চুল এবং নখ সব সময় পরিষ্কার রাখুন। প্রতিদিন কাককে রুটি খাওয়ান। অন্ধ, প্রতিবন্ধী, চাকর ও ঝাড়ুদারদের প্রতি ভালো ব্যবহার করুন। রাতে বিছানার কাছে জল রাখুন এবং সকালে কিকর বা খেজুর গাছে অর্পণ করুন। ছায়া দান করুন, অর্থাৎ একটি পাত্রে সামান্য সরিষার তেল নিন এবং মুখ দেখার পর শনি মন্দিরের দান করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। রাহুর প্রতিকার: আপনি আপনার মাথায় কি রাখতে পারেন? শুধু রান্নাঘরেই খাবার খান। শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। রাতে আপনার বিছানার কাছে মূলো রাখুন এবং এটি সকালের মন্দিরে দান করুন। একটি সলিড রূপার হাতি তৈরি করুন এবং ঘরে রাখুন। 100 দিনের জন্য কোনো মন্দির ঝাড়ু দিন। জলে বার্লি প্রবাহিত করুন। কেতুর প্রতিকার: শিশুদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ভগবান গণেশের পূজা করুন। 2 কান বিদ্ধ করুন। গরিবদের একটি সাদা, একটি কালো 2 রঙের কম্বল দান করুন। সাদা, কালো 2 রঙের কুকুরকে রুটি খাওয়ান। আপনি কুকুর পালন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার মতো তারাও উপকার পেতে পারে। আর যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।